Minister should keep close surveillance on the gathering in the premises of Durga Puja pandals, mandaps, procession for immersion and immersion ghats through CCTV and other media. They should take appropriate action as per guidelines of COVID-19 for violating the rules. The municipal authorities should keep close vigilance, particularly for cleanliness, sanitation of puja pandals, mandaps, and speedy immersion of idols in immersion ghats. Next, the club authorities puja committee may introduce innovative ideas to ensure least gathering of visitors in front of puja pandals. আমরা যেমন বিভিন্ন রকম চিন্তা করছি, তাদের মধ্যে যদি কোনো ইনোভেটিভ কিছু আইডিয়া থাকে তারা সেখানে পূজার ব্যাপারে কাজে লাগতে পারে। They may display messages for COVID related precautions for general awareness. The district administration in coordination with the police, municipal authorities and other departments may impose further restriction to ensure law and order, movement of vehicles, avoidance of the gathering, etc. as per situation. এটা একটা গাইডলাইন বানানো হয়েছে, কারণ গতবার সারা রাজ্যে দীর্ঘদিন পর রেকর্ড সংখ্যক পূজা হয়েছে। টোটাল 2459টা পূজা গতবার দুর্গা পূজা হয়েছে। এর মধ্যে আরবানে 869, রুরালে 1590টা। সুতরাং এই কথা মাথায় রেখে আমরা রাজ্য সরকার, রাজ্য মন্ত্রিসভা একটা গাইডলাইন দিয়েছে as per act. অন্য রাজ্যে, আমাদের রাজ্যে হঠাৎ করে করোনা, বিশেষ করে পজিটিভ এন্ড ডেথ রেট বেড়ে যাওয়া, এটা আমরা বন্ধ করে আপাতত স্থগিত রেখেছি। যদিও বাংলাদেশে আপনার রেঞ্জে চালু আছে। মানুষ যেহেতু প্রশ্ন উঠেছে, একটা ছোট্ট অংশেরও প্রশ্ন উঠেছে, শুধু যদি আমরা সবকিছু করতে গিয়ে যদি দেখা যায় ক্ষতি হয়ে যায়, শুধুমাত্র দুর্নাম ক্রিয়ার কোনো অর্থ নেই। ভালোর জন্য আমরা করেছি, আমাদের দেখা দেখে অনেকে করছে, কেউ বন্ধ করেনি, কিন্তু তবু আমরা বন্ধ করেছি। আমাদের স্টেটে হঠাৎ করে আমাদের মনে হয়েছে এটা বৃদ্ধি পেয়েছে। যদি আবার দেখা যাক কি অবস্থা, সিচুয়েশন নর্মাল হোক, তারপর দেখা যাবে। স্কুল কবে খুলবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। কোনো নিয়োগ করলে আমার ফোন সুইচ অফ থাকে না। যদি অসুবিধা হয় আমি না জানলেও দপ্তর থেকে জেনে দেব। আমি অনুরোধ আপনাদের কাছে, আগামী প্রজন্মের যারা, তাদের সম্বন্ধে তাদের কাছে মেসেজ পৌঁছাতে হলে প্লিজ কথা বলে নেবেন, না হলে একদিন পরে করবেন। কারণ একবার এই যে নিউজটা, এখন আমার ডাক ডোর পেটাতে হচ্ছে, এই জন্য বললাম। সুতরাং স্কুল সম্বন্ধে এই আমাদের সিদ্ধান্ত। তবে প্রত্যেক স্কুলে হেডমাস্টার যাচ্ছে, যেতে হবে। উনি, কারণ আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট আরেকটা নির্দেশ আসছে, মিড ডে মিল পাঠাতে হয়। মিড ডে মিল টাকা পাঠায়, এখন আবার বলছে টাকা পাঠানো যাবে না, এখন বলছে চাল পাঠাতে হবে, ডাল পাঠাতে হবে, ক্যাশ টাকা যেতে না দেই। তো স্কুলের হেডমাস্টার তো যেতে হবে, ইনচার্জ যেতে হবে। উনি যদি মনে করে কোন শিক্ষকের হেল্পের দরকার, হি ক্যান কল। কিন্তু দল বেঁধে স্কুলে যাওয়ার কোন অর্থ নেই। কোন প্রধান শিক্ষক যদি করেও থাকে, কাউকে বলেও থাকে, ওরেলি হোক রিটেন হোক, এটা করলেও ভুল করে করেছে, চিন্তার কিছু নেই। আমি তো সরাসরি বলছি যে কল করলে হেডমাস্টার যদি দুজনকে ডাকলো, উনি তো নিশ্চয়ই যাবেন, অথরিটিকে মানতে হবে। কিন্তু নতুবা আমরা যে কথা বলছি এটাই ফাইনাল কথা। বন্ধ 30 তারিখ পর্যন্ত স্কুল, ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রোভাইডেড শিক্ষা দপ্তর, রাজ্য সরকার
যদি ইচ্ছা করে তাহলে 21 সেপ্টেম্বরের পর 50% টিচারদের, টিচার এন্ড নন টিচিং স্টাফ, টিচিং এন্ড নন টিচিং স্টাফ 50% স্কুলে কল করতে পারবে। কারণ একাডেমিক বিষয় নিয়ে, অনলাইন টিচিং, অন্যান্য বিষয় নিয়ে করতে পারবে। এই নির্দেশ আসার পরে আমরা শিক্ষা দপ্তর এটাকে আরো কয়েকদিনের জন্য 15 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করছি। 21 তারিখ সিদ্ধান্তটা আমরা জানাচ্ছি না এখন, কারণ যদি কোনো কারণে আবার, কারণ ডে বাই ডে নতুন নতুন সার্কুলার আসছে, সেজন্য আমরা আপাতত পেন্ডিং রাখছি। আরো 15 দিন দেখব 15 তারিখ পর্যন্ত আর কোনো নির্দেশিকা আসে কিনা। সেই নির্দেশিকা আরো বলা আছে 9, 10, 11, 12, 9, 10, 11, 12 ওই যে 21 তারিখের পরে, সেক্ষেত্রে স্টুডেন্ট মে ভিজিট, স্টুডেন্ট স্কুলে ভিজিট করতে পারবে ফর গাইডেন্স, স্টুডেন্ট ভিজিট করতে পারবে, মে গাইডেন্স টেক, কার টিচারের গাইডেন্স নেওয়ার জন্য ভিজিট করতে পারবে, কিন্তু with the written consent from the guardian। আমরা কাউকে বলছি না আসতে। অভিভাবক যদি ওই ছেলেকে অনুমতি দেয়, রিটেন অনুমতি দেয়, you go to school to take advice from the teacher, only সে যেতে পারবে। কিন্তু এই কথার জন্য আমরা এখন সিদ্ধান্ত নিইনি, এটা আমরা 15 তারিখের পরে সিদ্ধান্ত নেব। আমাদের একটা কমিটি আছে, সেই কমিটি বসে আমরা ঠিক করব। গাইডলাইনটা যা আছে এটা বললাম। সুতরাং শিক্ষা দপ্তর, ধরুন একটা পত্রিকা বলছে আমাদের যে অনেকগুলি স্টেপ আমরা নিয়েছি কোভিড ক্ষেত্রে, এর মধ্যে আমরা জানেন ট্রুনেট টেস্টিং মেশিন যে বসানো হয়েছে গোমতীতে, এর মধ্যে 129টা টেস্ট হয়েছে। গোমতীতে 21/8 থেকে শুরু হয়েছে, নর্থ ত্রিপুরা 18/8 থেকে শুরু হয়েছে, সেখানে 27টা টেস্ট হয়েছে। এবং ধলাই যে আমরা মেশিনটা বসিয়েছি, এটাতে একটু টেকনিক্যাল ফল্ট রয়েছে। আরো জানিয়ে দিই, ডক্টর আমরা রিক্রুটমেন্ট করেছি 34 জন, অলরেডি ফাংশন, তারা অলরেডি কাজ শুরু করে দিচ্ছে। 34 ফাংশনাল, অলরেডি তারা ফাংশন করছে ডক্টর, এবং আরো 15 জন অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। আরো যত বেশি ডাক্তার আমরা নেওয়ার জন্য চেষ্টা করছি। ডক্টর রিক্রুটমেন্ট 34 জন রিক্রুটমেন্ট করে দেওয়া হয়েছে, তারা কাজ করছে, এবং আরো 15 জনের অ্যাপ্রুভাল দিয়েছে। স্টাফ নার্স 49 রিক্রুটমেন্ট হয়ে গেছে। আপনাদের, আমি সবটা জানি, এটা নাও হতে পারে, তবুও অবগতির জন্য জানাচ্ছি। অ্যান্টিজেনের স্যাম্পল এটা আলাদা, ট্রুনেটের স্যাম্পল আলাদা, আরটিপিসিআর স্যাম্পলও আলাদা। অ্যান্টিজেনের স্যাম্পল আলাদাভাবে টেস্ট হয়, ট্রুনেটের স্যাম্পল আলাদাভাবে টেস্ট হয়, আরটিপিসিআর স্যাম্পল আলাদাভাবে টেস্ট হয়। এটা দরকার হলে মাইক্রোবায়োলজিস্ট, আমাদের এখানকার তপন বাবু বেস্ট, জিজ্ঞাসা করে নিতে পারেন। কিন্তু আমি যদি ট্রুনেটের স্যাম্পলটা পরীক্ষা করার পর, অ্যান্টিজেনের স্যাম্পল পরীক্ষা করার পর, পরীক্ষা তো হয়ে গেল, কিন্তু যে লোকটার শরীর থেকে নিলাম, লোকটার ডিটেইলস ইনফরমেশনটা যে অ্যাপের মধ্যে আপলোড করে, সেই অ্যাপের নাম আরটিপিসিআর অ্যাপ। বোঝাতে পেরেছে কিছু?
ট্রুনেটের টেস্ট আলাদা, আরটিপিসিআর টেস্ট আলাদা, অ্যান্টিজেনের টেস্ট আলাদা, পরীক্ষা আলাদাই হয়, খরচও অনেকটা কম। কিন্তু আমি আপনার বডি থেকে নিলাম, আপনার শরীর থেকে নিলাম, সে জিনিসটা নিলাম, সেই লোকটার ডিটেলস ইনফরমেশন, রতনলাল অমুক সমুক, এই যে ডিটেলস যে অ্যাপের মধ্যে আপলোড হয়, তার নাম হলো, সেই অ্যাপের নাম হলো আরটিপিসিআর। এটা পরিষ্কার, বিভ্রান্তির কোনো সুবিধা নেই, এটা জানিয়ে দিলাম। এটা হলো, সুতরাং আমরা অনেক সময় মিসব্রিফ হতে পারি, এটা আপনাদের জানাবো। এবং আপনারা জানেন যে আমরা 22 সেপ্টেম্বর 23 সেপ্টেম্বর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ডেট হতে পারে। কষ্ট করে একটু জেনে বুঝে নিউজ করবেন। একটা সার্কুলার দিলাম না, হেডলাইন নিউজ, সব স্কুলের শিক্ষকদের যেতে বলেছে। কোথায় পেল, কোথায় সার্কুলার, কোথায় ফরমান, নাম করা পত্রিকা, দুঃখজনক। উনি তো নিউজ করে দিয়ে খালাস, আমার তো দম বেরিয়ে যাচ্ছে। একটা পত্রিকার কত বড় ক্ষমতা, এটা বোঝা উচিত। আমি তো সারা রাজ্যে মাইকিং করতে হবে এখন, তাহলে আপনি তো লিখে দিয়ে নিশ্চিন্ত মতো ঘুমোচ্ছেন। রাজ্যের মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, শিক্ষকরা বিভ্রান্ত হয়ে গেছে। 22-23 সেপ্টেম্বর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা। কালকে আমরা যে একটা কমিটি করেছিলাম, বড় কমিটি মিটিং, সেই মিটিং এর পরে ছোট্ট একটা কমিটি করেছি রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে। কালকে সেই মিটিং একটা আছে। সেই মিটিং এ দুইটা ইউনিভার্সিটির ভিসিও আসবে। কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে কলেজের ফাইনাল পরীক্ষা যেন নিয়ে নেওয়া হয়, এবং সেই নির্দেশ পরে এটাও বলেছে, the State Disaster Management Authority / state not to hold final year / terminal semester action by 39/20 in exercise of power under Disaster Management Act 2005. কোথাও পরীক্ষা হয়েছে, কোথাও পরীক্ষা নেওয়ার প্ল্যান হচ্ছে, আবার অনেক জায়গায় কন্টেইনমেন্ট জোন। তারপরেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বহু জায়গায় পরীক্ষা চলছে। কোন রাজ্য আবার সুপ্রিম কোর্টে গেছে। তো সুতরাং এই ব্যাপারে আমরা কালকে মিটিংয়ে বসবো। সেই মিটিংয়ে বসে আমরা কি করতে পারি আমরা দেখব। এটাও বলেছে, যদি কন্টেইনমেন্ট জোন হয় সেক্ষেত্রে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা না নিলেও, সেক্ষেত্রে না নিতে হলে সেই জায়গায় ডিএম অথরাইজড পারসন তাকে বলে তার পারমিশন নিয়ে পরবর্তী সময় তাদের পরীক্ষা নিতে পারে। এই জন্য কোনো সমস্যা থাকবে না। এই জায়গাটা এরকম রেখেছে। কিন্তু পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু এটা নিয়ে মিটিং করব, আমাদের রাজ্যে 16টা সেন্টার রয়েছে।
জয়েন্ট এন্ট্রান্সের জন্য 16টা সেন্টার রয়েছে এবং আমাদের জয়েন্ট এন্ট্রান্সের স্টুডেন্টের সংখ্যা ৩,৮৬৯ জন। জয়েন্ট এন্ট্রান্সে যারা বসবে ৩,৮৬৯ জন। সব দিক বিচার করে কালকার মিটিং এর পরে আমরা সিদ্ধান্ত নেব এটা কি করা, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে এই ব্যাপারে আমরা কালকে ডিসকাশন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবং এটা হলো মূল কথা। এখানে কিচ্ছু হচ্ছে না, আমাদের চিকিৎসকরা কিচ্ছু করছে না, নট এট অল কারেক্ট। আমি একটা জায়গার নাম বলে দিই, ট্রাইবাল এলাকা হেজামারা। হেজামারাতে আমাদের কোভিড কেয়ার সেন্টার আছে। আজকের তারিখে 70 জন আছে এখানে। 70 জনের মধ্যে সেখানে এই কোভিড কেয়ার সেন্টারের ভিতরে ক্যারাম আছে, লুডো আছে, 3টা টিভি আছে, চেস আছে, চেস, মিউজিক সিস্টেম আছে, সকালবেলা ভক্তিগীতি গায়, ওয়াশিং মেশিন আছে, যার যার কাপড় নিজেরা ধোয়। ইউ ক্যান ভিজিট ইন ইউর ট্রাইবাল এলাকা। এবং সেখানে ব্রেকফাস্ট 8টার সময় দেয়, লাঞ্চ দেয়, ফ্রুটস দেয়, টি স্ন্যাক্স দেয়, ডিনার দেয়। প্রয়োজন হলে আমি আপনাদেরকে নিয়ে যাব, আপনাদের পয়সা লাগবে না। কিছু কিছু জায়গার ত্রুটি হচ্ছে, কিন্তু বেশিরভাগ জায়গাতে যতটুকু সম্ভব সরকার প্রচেষ্টা চালাচ্ছে। সেখানে ডাক্তার এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এত সুইট রিলেশন। কোভিড কেয়ার সেন্টার থেকে ফোন করে এসডিএম কে, সাথে সাথে আগরতলার এক দিদিমণি, উনি ডিসিআর, সাথে সাথে হ্রাস করে তাকে এসডিএম অফিসে সাথে রেস্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা করে। কম্বিনেশন ছাড়া, টোটাল টিম কম্বিনেশন ছাড়া, ব্যক্তিগত কোনো মন্ত্রী, ব্যক্তিগত কোনো ব্যক্তি, ডাক্তার, সে প্রদীপ ভৌমিক হোক আর রাজেশ দেববর্মা হোক, কোন একজন ডাক্তার সবটা করে ফেলবে আমি বিলিভ করি না। আমি জিজ্ঞেস করলাম আপনারা কিভাবে করছেন দিদিমণি, এত সুন্দর। স্যার, আমাদের বিউটিফুল টিম স্পিরিট, এত সুন্দর টিম স্পিরিট। আমি কে বলছি তাহলে সাংবাদিক বন্ধুতে আনবো, উইদাউট নোটিশ আসবেন স্যার, শুধু 1 ঘন্টা আগে বলবেন, দেখে আসুন কোভিড কেয়ার সেন্টার কাকে বলে, নামটা বলে দিন। তো এই জন্যই বলছি, এটা আমি পরশুদিন ভিজিট করেছিলাম, আমি দেখতে পেরেছি হোয়াট ইজ হোয়াট। হ্যাঁ, অনেকগুলি আমরা জানেন যে আমাদের অনেকগুলি সেন্টার আছে, যেমন শহীদ ভগৎ সিং আছে। এখানে যতদিন বসেছি শুধু ভগৎ সিং ভগৎ সিং ভগৎ সিং। আজকে তো ভগৎ সিং এর কথা আর উঠে না। আজকের তারিখে 121 জন আছে। আপনার পিআরটিআই, সিসিসি টু আম্বাসা 64 জন আছে। বিএসএফ ডেডিকেটেড 50 জন আছে। একলব্য হোস্টেল বীরচন্দ্র বন 65 জন আছে। স্পোর্টস স্কুল হোস্টেল পানিসাগর 100 জন আছে। স্পোর্টস স্কুল হোস্টেল পানিসাগর সিসিসি 2 87 জন আছে। এবং কুমলুঙে 45 জন আছে। সাগরমহলে 17 জন আছে। লালসিংগোরা কোভিড ক্যাম্পে 57 জন আছে। জিবিতে 248 জন আছে। ইনডোর এক্সিবিশন হল অফ হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড 97 জন আছে। পিআরটিআই কুমারঘাট 80 জন আছে। এবং আম্বাসা সিসি 1 76 জন আছে। বয়েজ একলব্য কলাবাগান 47 জন আছে। বয়েজ হোস্টেল অফ ত্রিপুরা স্পোর্টস স্কুল বাজারঘাট 29 জন আছে। হেজামারা পিএসসি আজকে কালকে ছিল 70 জন, আজকে 39 জন আছে। চাঁদপুর চন্দ্রপুর পিএসসি 46 আছে। একলব্য বুড়াতলি সাবরু 93 জন আছে। কোনো অভিযোগ নেই। কোথাও এই কম্বিনেশন না থাকায় মুখ্যমন্ত্রী 5-6 ঘন্টা গিয়ে সেখানে
কম্বিনেশনটা যাতে টিম স্পিরিটটা বাড়িয়ে দিয়ে আসে এবং যা যা লেগুনা আছে সেগুলি হেল্প করে দিল। আমার মনে হয় আমরা আশাবাদী জিবির যে সামান্য ত্রুটি একদম ত্রুটি থাকবে না এটা বলি না, কাজ করতে গেলে যারা কাজ করে তাদের ত্রুটি ধরা পড়ে, আমরা যথাসাধ্য চেষ্টা করি। সবাইকে নমস্কার। গত মন্ত্রিসভার বৈঠকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে, শারদীয় উৎসব উপলক্ষে মন্ত্রিসভা একটা গাইডলাইন তৈরি করেছে। দেখা যাচ্ছে রাজ্য সরকার দেখছে there is a spread of COVID-19 সারা রাজ্যের বিভিন্ন স্থানে, major threat to public health, hygiene and safety of the people, এবং এই জন্য দেখা যাচ্ছে আনলেস আমরা যদি কিছু মেজার না নিই তাহলে কোভিড আরো বাড়তে পারে এবং there is a chance large scale spread COVID-19 in the population, which is like to cause loss of human lives. সেজন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে প্যান্ডামিক মে কন্টিনিউ ডিউরিং আপকামিং ডেজ টিল দুর্গাপূজা পর্যন্ত এরকম চলবে এমন একটা বোঝা যাচ্ছে। সেজন্য এটা বিবেচনা রেখে একটা গাইডলাইন্স দুর্গাপূজা ফেস্টিভ্যাল 2020 কিভাবে, এই জন্য আমরা একটা গাইডলাইন তৈরি করছি এবং এটা ক্যাপাসিটি অফ চেয়ারম্যান, স্টেট এক্সিকিউটিভ কমিটি, exercise of the power conferred under section 24 of the Disaster Management Act 2005 direct all clubs, puja committees, household puja organizers and their stakeholders to follow the guidelines given in Annexure 1. কি Annexure? General guideline to holo general. It is mandatory for all clubs, puja committees, household puja organizers to take prior permission from district administration, police administration and other concerned departments. এবং second, it is general. In view of COVID situation, the subscription may be voluntary. Chana. In view of COVID situation, the subscription may be voluntary. স্বেচ্ছায় যদি কেউ চাঁদা দেয় সেটা। 3. The class puja committee may try to introduce system of collection of donation, subscription through online to avoid visit to homes and personal interaction. They may circulate bank details in case such arrangement are adopted. এটা বাধ্যতামূলক নয় কিন্তু অ্যাডভাইজারি, যে যদি অনলাইন করা যায় আরো ভালো, ব্যাংক ডিটেইলস দিয়ে দিলাম, তারা যদি কেউ স্বেচ্ছায় দান করতে চায় they can do. 4 number, effort should be made in municipal bodies to reduce the number of pandals through mutual consultation so that there are no pandals in close vicinity. কাছাকাছি কোনো দুর্গাপূজা যেন কাছাকাছি না হয়, এটার জন্য রিডিউস করা যায় কিনা
এটা মিউনিসিপ্যালিটি দেখবে। এবং পূজা মণ্ডল প্যান্ডেল হতে গেলে দেয়ার শুড বি ওপেন পূজা মণ্ডপস, খোলা মণ্ডপস and oblique pandals, narrow entry exit system and obstruction for movement and viewing should be avoided. একটা ছোট্ট করে একটা দরজা রইল, তারপর এটা ঘুরবে, এগুলি চলবে না, এগুলি করার প্রয়োজন নেই। মণ্ডপ should be designed in such a way that idol is clearly visible from a distance. আমি দূরের থেকে যেন মণ্ডপ আমি প্রতিমা দেখতে পারি, সেজন্য এর ব্যবস্থা রাখতে হবে। The height of the goddess idols should be limited and should not exceed 10 feet. 7. 5 থেকে 10 জন visitors should be allowed at a time in front of the pandal, maintaining physical distance at least 1 meter. Proper marking, the mark দিয়ে দেয়, এখানে দাঁড়াবে, এখানে দাঁড়াবে। Proper marking for standing of visitors behind the persons in front should be done by the puja organizers. Sufficient place of visitors in front of pandals, mandaps should be arranged by the organizers. প্রচুর জায়গা থাকতে হবে। Required number of volunteers should be kept ready for maintaining physical distance of the visitors in coordination with security personnel. Volunteers should ensure that only limited number of visitors are allowed entry at a time to maintain social distance. Class Puja committee should not organize any entertainment program during the after Puja days. No entertainment program, cultural function, issue. Class Puja committee should not arrange for any extravagant lighting in the pandals which may attract excessive gathering of the visitors. All the members of the organizing committee, volunteers and visitors should wear masks during Puja days. The organizing committee should arrange sufficient masks. আমাদের রাজ্যে আজকের তারিখে 141টা কন্টেইনমেন্ট জোন আছে। 141 এই 141 কন্টেইনমেন্ট জোন টোটাল অ্যাক্টিভ কন্টেইনমেন্ট জোন। এটা কিন্তু 387 পর্যন্ত কন্টেইনমেন্ট জোন উঠেছিল, 387 পর্যন্ত কন্টেইনমেন্ট জোন উঠেছিল। এখন আজকের দিনে 141টা কন্টেইনমেন্ট জোন আছে এবং রাজ্যে বর্তমানে অ্যাক্টিভ হোম আইসোলেশনে 3292 জন আছে। হোম আইসোলেশন, নট হোম কোয়ারেন্টাইন। হোম পজিটিভ কেস কিন্তু বাড়িতে থাকছে 3292 জন, হোম আইসোলেশন। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 129। সবচেয়ে বেশি ওয়েস্ট 72, সিপাহীজলা 13, খোয়াই 9, গোমতী 17, সাউথ 4, ধলাই 5, উনকোটি 3, নর্থ 6, টোটাল হলো 129। লাস্ট 10 ডেজে যদি দেখি 50 টোটাল লাস্ট 10 ডেজ।
এর মধ্যে ওয়েস্ট 34, সিপাহীজলা 3, খোয়াইতে 1, গোমতীতে 2, সাউথে 1 জন নয়, ধলাইতে 3, উনকোটিতে 3, নর্থে 4, লাস্ট 10 ডেজের। এবং যদি দেখি পঁচিশ অগাস্ট যদি দেখি, জেলা বলছি না, টোটাল 25 অগাস্টে 4 জন মারা গেছে, 26-এ 2 জন মারা গেছে, 27-এ 4 জন মারা গেছে, 28-এ 5 জন মারা গেছে, 29-এ 4 জন মারা গেছে, 30-এ 5 জন মারা গেছে, 31-এ 9 জন মারা গেছে, 1 তারিখে 6 জন মারা গেছে, 2 তারিখে 8 জন মারা গেছে, কালকে 3 তারিখ 3 জন মারা গেছে। যখন মৃত্যু রেটটা বাড়ছে, আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী উনি 2 তারিখে আর্জেন্ট জিবি ভিজিট করল। আমাদের অনেকগুলি কোভিড কেয়ার সেন্টার আছে, কোভিড হেলথ সেন্টার আছে এবং কোভিড হসপিটাল জিবি। অন্য জায়গায় কোনো অভিযোগ আমরা পাচ্ছি না। কেন জিবিতে এটা? এই জন্য মুখ্যমন্ত্রী প্রায় 5-6 ঘন্টা সেখানে ছিলেন। ছোট বড় সমস্ত ডাক্তার, নার্স, দায়ী যারা যারা আছে, অফিসার, সবার সাথে মিট করেছেন। সবাই যেন ইউনাইটেডলি এফোর্ট নিয়ে ডেথ রেটটা কমাতে পারে কিছু প্রবিধান দিয়েছেন, প্লাস ওনাদের মতামত নিয়েছেন কি করা উচিত, ওদের কাছ থেকে সাজেশন নিয়েছেন, ওনারও ব্যক্তিগত কিছু মতামত দিয়েছেন। 2 তারিখে মারা গেছিল 8, 2 তারিখে মিটিং হয়েছে, পরের দিন যদিও 3। প্রত্যেকটি মৃত্যুই দুঃখের, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা যদি দেখি অল ইন্ডিয়া পিকচার, অল ইন্ডিয়া পিকচারের পজিটিভিটি রেট জাতীয় গড় 8.47%। আমাদের ভালো না, কিন্তু জাতীয় গড় থেকে অর্ধেক 4.72। 8.47 অল ইন্ডিয়া গড়, যদিও আমাদের গড় কম, কিন্তু উই আর নট হ্যাপি। 4.72। যদি দেখি টেস্ট পার মিলিয়ন, অল ইন্ডিয়াতে 32,978 পার মিলিয়ন, 32,978। আমরা ডাবল থেকে বেশি, 70,743। খুব কম জায়গায় পাবেন। অর্থাৎ যত বেশি মানে খুঁজে 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 বের করে কোথায় পজিটিভ লুকিয়ে আছে, কোথায় কি আছে খুঁজছে, এই জায়গাটায় আমাদের ক্লিয়ার। এবং জাতীয় গড় আমাদের ধারে কাছে নেই, জাতীয় গড় ধারে কাছে নেই। এবং এটা আমি যে তথ্য দিলাম, কালকে আমাদের টেস্ট পার মিলিয়ন ছিল 71,012, মানে এভরিডে ইট ইজ ইনক্রিজিং। অর্থাৎ খুঁজে খুঁজে বের করছি। অনেকে বলছে এরকম খুঁজছে কেন, এরকম খুঁজছে কেন? আমরা চাই কোন লোক আক্রান্ত, তার ক্ষতি না হতে পারে,
কিন্তু এই আক্রান্ত থেকে আরেকজন আক্রান্ত হতে পারে, সেজন্য তাকে খুঁজে বের করে তাকে চিহ্নিত করা, এই জন্য আমরা এটা করছি। এই জায়গাটা আমাদের ভালো। আমাদের মর্টালিটি রেট সারা ভারতবর্ষে গড়ে মারা যাচ্ছে 1.75%, আমাদের এখনো 1 হয়নি। গত বর্ষ ছিল 0.98, গতকাল হলো 0.96, আগের দিন থেকে কমেছে। 2 তারিখে ছিল 0.98, 3 তারিখে 0.96, একও হয়নি। আজকে 0.95। উই আর নট হ্যাপি, আমরা মোটেই সন্তুষ্ট না। একটি লোক কেন মারা যাবে? এই জন্য মুখ্যমন্ত্রী এটাকে সবচেয়ে গুরুত্বের মধ্যে রেখেছেন। এবং মন্ত্রিসভা যে আমাদের জাতীয় শিক্ষানীতি 22 ন্যাশনাল পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ঘোষিত হয়েছে। এবং এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আমরা আজকে লেটেস্ট খবর পেয়েছি 23-24 থেকে এটা ইমপ্লিমেন্টেশন হতে যাচ্ছে। এখন পর্যন্ত লেটেস্ট, এটা পরবর্তী সময় এগুবে বাড়াবে আলাদা কথা। এর আগে টোটাল ক্যারিকুলাম, আগের বছর 1 বছর লাগবে ক্যারিকুলাম তৈরি করা, পাঠ্যক্রম তৈরি করা, অনেক কিছু। এবং প্রত্যেক, আমরা জানেন যে একমাত্র আমাদের স্টেট বাংলাতে ট্রান্সলেশন হুবহু একমাত্র ত্রিপুরা। এনসিআরটির ক্যারিকুলামও আমরা করেছিলাম ভারতবর্ষে, আমরা আমাদের একমাত্র কপিরাইট পাওয়ার ভারতবর্ষের কোনো রাজ্যের নেই। বাংলাতে যদি কেউ এনসিআরটির বই করতে হবে আমাদের পারমিশন নিয়ে করতে হবে। এটা আমাদের সম্পদ না, এটা ভারত জাতীয় সম্পদ করে দিয়েছে। যেটা আমাদের যে শিক্ষকরা করেছে ভারতবর্ষের কোন রাজ্য পশ্চিমবঙ্গ করতে পারেনি। কপিরাইট এনসিআরটি আমরা বাংলার ক্ষেত্রে, এবং এখন এনসিআরটির কাছে বললেও বলবে যে ত্রিপুরা গভর্নমেন্ট থেকে আপনারা পারমিশন নিয়ে আসুন, অন্য স্টেট করতে পারবে না। এই ক্ষেত্রে উই আর দ্য ফার্স্ট, বাংলা আমরা করে ফেলেছি। আমরা একমাত্র, আমরা ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা সবার আগে হুবহু বাংলা ট্রান্সলেশন করেছে। এবং 34 বছর পর এত কম্প্রিহেন্সিভ এডুকেশন পলিসি, যেটা অতীতে কোনো সময় দেখা যায়নি, যদিও 68 হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন। এবং সবচেয়ে বেশি গুরুত্ব যেটা দিয়েছে বেস, সবচেয়ে গুরুত্ব। এবং এখানে আমরা জানেন আর্লি চাইল্ড কেয়ার এডুকেশন, ECCE, এটাকে গুরুত্ব দিয়েছে, অর্থাৎ বেস। আমরা অহংকার করছি না, এই জিনিস চিন্তা করার আগে আমরাই কিন্তু প্রি প্রাইমারি শুরু করে দিয়েছি। বিশেষজ্ঞরা বলছে যার বয়স 6 বছর এর মধ্যে তার 85% ব্রেন ম্যাচুর হয়ে যায়। এই জন্য আমরা বেসিক এডুকেশনের জন্য প্রি প্রাইমারি স্কুল 67টা আমরা করেছিলাম, 67। আপনারা জানেন দিব্যাঙ্গদের নিয়ে কেন্দ্রীয় সরকার ভাবছে। আমরা আমাদের স্টেট, আমাদের জানা, আমাদের ত্রিপুরা রাজ্যে একটা মাত্র কোর্স আছে এক জায়গায়, দ্যাট ইজ ইকফাই। দিব্যাঙ্গদের জন্য কোনো কোর্স কোথাও নেই। আমরা তাদেরকে হায়ার করে আমরা সক্ষম ত্রিপুরা নামে একটা স্কিম চালু করেছি। এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের আগেই আমরা কিন্তু প্ল্যানিং করেছি। অ্যামালগামেশন, একটা স্কুলের অধীনে যেমন আমরা টিচার শর্ট, ছাত্র বেশি, ছাত্র শর্ট, টিচার বেশি,
এগুলির জন্য আমরা এই ট্রান্সপোর্ট স্কিম আমরা চালু করেছি সাপোর্ট দিয়ে যাতে এটা করতে হয়। এবং ভোকেশনাল কোর্স আমরা ত্রিপুরার প্রথম 24টা স্কুলে করেছি। হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিক্স, এগ্রিকালচার এবং আইটি, আমরা 3টা সাবজেক্টে 24টা স্কুলে ভোকেশনাল কোর্স এবং 111টা স্কুলে আরো আমরা অনুমোদন পেয়েছি। তো আমরা 9 থেকে করেছিলাম, এখন গভর্নমেন্ট বলছে নতুন শিক্ষানীতি বলছে 6 থেকে। তো এখানে বিরাট সবকিছুর প্রবিধান রেখেছে, অর্থাৎ অতীতে যেমন নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা এগুলির মধ্যে যেমন বই দেশের লোক এসে পড়তো, সেই গুরুর জায়গায় আবার ত্রিপুরা যাবার জন্য, ভারতবর্ষ যাওয়ার জন্য চেষ্টা করছে। এটাই জাতীয় শিক্ষানীতির মূল কথা। এবং এই জন্য আমরা টাস্ক ফোর্স করেছি সেন্ট্রাল গভর্নমেন্টের, এখন তো আর এমএচএনডি বলে না, এখন বলে শিক্ষা মন্ত্রক। আমরা শিক্ষা মন্ত্রক নিচে 2টো কমিটি করেছি, একটা হায়ার এডুকেশনের জন্য, একটা স্কুল এডুকেশনের জন্য। এবং হায়ার এডুকেশনের জন্য আমরা করেছি 32 জনকে নিয়ে, আর স্কুল এডুকেশন 38 জনকে নিয়ে, বিভিন্ন ডিপার্টমেন্ট যারাই শিক্ষার সাথে যুক্ত, বিশিষ্ট শিক্ষাবিদ ছাড়াও তাদেরকে প্রথম একটা মিটিং আমরা গতকাল করেছি একটা কমিটির, এবং সেখানে 38 জনের মধ্যে 33 জন প্রেজেন্ট ছিল, 30 জন অংশ করেছিল আলোচনায়। এবং আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে মিটিং করেছি। হলের ভিতরে মাত্র ছিল 8-9 জন, বাকিরা সব ভার্চুয়াল। এবং এর ফলে আমরা সিদ্ধান্ত নেওয়ার পর 2টো কমিটির চেয়ারম্যান হলো আমাদের অরুণোদয় শাহ। আমরা অলরেডি কালকে প্রেস কনফারেন্স করবে যে আমাদের যারা অথরাইজড পার্সন এই টাস্ক ফোর্সে, এর মধ্যে প্রত্যুষ রঞ্জন দেব ডিসকাশন হয়েছে। এবং কোনো মতেই যেন প্রয়োজন বোধে মুখ্যমন্ত্রী এও বলেছেন, এরপরে যদি দেখা যায় এটা বৃদ্ধির দিক, অবহেলার কারণে বৃদ্ধি হতেই পারে, কোন অবহেলার কারণে যদি বৃদ্ধি হয়, এটা আমাদের হায়ার করা না, এটার জন্য আমরা ভারতবর্ষ পৃথিবীর কেউই তৈরি ছিলাম না। এরপরও যদি বৃদ্ধি হয়, সেক্ষেত্রে প্রয়োজন বোধে প্রতিমন্ত্রী কেউ না কেউ প্রত্যেক দিন হাসপাতালে থাকার ব্যবস্থা করবে যদি দেখা যায় অবহেলা। আজকের তারিখে লজিস্টিক সাপোর্ট সাফিসিয়েন্ট, 3 layers সার্জিক্যাল মাস্ক হিউজ, N95 মাস্ক হিউজ, ডিসপোজেবল গ্লাভস হিউজ, পিপিই কিট প্রচুর, প্রত্যেকদিন অর্ডার আসছে। এবং কভারঅল বলুন, আরটিপিসিআর কিট বলুন, অ্যান্টিজেন কিট বলুন, সাফিসিয়েন্ট ইজ দেয়ার, গগলস বলুন, সাফিসিয়েন্ট আছে। শুধু এটা নয়, আমরা 6টা ইনজেকশন দিয়ে টসিলুজুমাব বলে এক ইনজেকশন, এটা দেখা গেল ক্রিটিক্যাল পেশেন্ট যারা, তাদের দিয়ে আমরা 6টা টেস্ট করেছিলাম। 6টা কেসের মধ্যে 100% সাকসেস। অলরেডি পরশুদিন আরো 50টা অলরেডি পৌঁছে গেছে, 50টা আজকের তারিখে আমাদের স্টকে রয়েছে। 50টা টসিলুজুমাব ছিল ইনজেকশন, এটা আমাদের কাছে রয়েছে, এটা আমাদের হাতে রেখেছি। এটা একটা বের করেছে, এটা আমাদের রাজ্যে পরীক্ষামূলক 6টা এনেছিল, 6টা লাগিয়ে পরীক্ষা করে দেখেছে, 6টার কেসে সবার জন্য না, ক্রুশিয়াল পেশেন্ট যদি হয়, এটা দিয়ে দেখেছে তার ফল কি। দেখা গেল 6 জনের মধ্যে 6 জনই সাকসেস হয়েছে, এই জন্য 50টা হয়ে গেছে। আপনারা জানেন টোটাল ওয়েস্ট ত্রিপুরা 1 তারিখ পজিটিভ কেস 269, এর মধ্যে আগরতলা কর্পোরেশন
171, 63.56%. সারা ওয়েস্টে 269 পজিটিভ, অনলি আগরতলা কর্পোরেশন 171, 2 তারিখ 238 পজিটিভ ওয়েস্টে, এএমসিতে 163, 68.48. এটা দেখে আমরা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি যে উইকেন্ড কারফিউ অর্থাৎ স্যাটারডে এন্ড সানডে 24 আওয়ার্স, দ্যাট ইজ 48 আওয়ার্স কারফিউর কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রিসভা। বাট আপনারা জানেন সর্বশেষ যে সার্কুলার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি লকডাউন বা কারফিউ এই ধরনের কিছু করতে হয়, তাহলে গ্রিন সিগন্যাল আসতে হবে সেন্ট্রাল থেকে। মন্ত্রিসভা সিদ্ধান্ত নেওয়ার পর আমরা গ্রিন সিগন্যালের জন্য পাঠিয়ে দিয়েছি, গ্রিন সিগন্যাল আসে নাই। সুতরাং আমরা কালকে পরশু কোন রকম 48 আওয়ার্স কারফিউতে যাচ্ছি না, পরিষ্কার। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিলাম এটা ফর দি ইন্টারেস্ট অফ দি কর্পোরেশন এরিয়া, কিন্তু যেহেতু গ্রিন সিগন্যাল নাই, সুতরাং আমরা কালকে পরশু কারফিউ করছি না। ইন ফিউচার যদি এরকম গ্রিন সিগন্যাল আসে দেন উইল ডু, এলো পরিষ্কার কথা। সুতরাং কালকে আর পরশু হচ্ছে না। শুধু এটা নয়, এটা যেমন আসেনি, আমরা সাথে সাথে আপনারা জানেন জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা চলছে, আপনাদের আইডিয়া থাকার কথা। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লি মেনটেন করে, জয়েন্ট এন্ট্রান্স মেইন যেটা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য আমাদের রাজ্যে শুরু হয়ে গেছে, সারা দেশে শুরু হয়েছে 1 থেকে 6 সেপ্টেম্বর। তার মানে এটাও পড়েছে এই তারিখে। কোন মতো কেন্দ্রীয় সরকার চায় না পরীক্ষা বন্ধ হোক। এজন্য এর কারণেও গ্রিন সিগন্যাল দেয়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট কোন মতেই পরীক্ষা বাতিলের পক্ষে নয়। এবং আমাদের রাজ্যে আপনাদের জানেন না বোধহয় ৩৩৭৯ জন এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন, আমার ত্রিপুরা জয়েন্ট না, কিন্তু যারা নতুন সাংবাদিক বন্ধু আছেন তাদের জন্য আমার বলা দরকার, এই জন্য বারবার বলছি। না গিয়ে কর্তৃপক্ষকে বলে দিচ্ছেন, হঠাৎ করে নিউজ চাপিয়ে দিল, আমার পক্ষে আমার প্রাণবায়ু বেরিয়ে যাবে। প্লিজ, জয়েন্ট এন্ট্রান্স মেইন মানে দিল্লি থেকে যেটা হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল থেকে যে মেনটেন করে, এটাতে আমাদের যে স্টুডেন্ট 3